সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে হ্যাড এর 22টি গঠনের ব্যবহার রয়েছে। প্রথম ভিডিওতে আমরা 22টি গঠনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে 22টি গঠন একসাথে এক ভিডিওর মধ্যে মনে রাখা যায়। দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1 নম্বর রুলটি নিয়ে, কিভাবে শত শত বাক্য সহজে বানিয়ে পড়া যায়। তারপরে তৃতীয় নম্বর ভিডিওতে এই অংশটি আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব চতুর্থ নাম্বার ভিডিও নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগরে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় 400 থেকে 500টি ভিডিও লেকচার তৈরি করে আমরা ফেসবুক, ইউটিউবে দিয়েছি। সেইগুলো আপনারা দেখুন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুন নতুন তথ্য এবং পূর্ণাঙ্গ রূপে শিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার এই বইটির ওপর, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই বইটির প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে দিচ্ছি, আপনারা প্যান্ড্রাইভের মধ্যে নিতে পারেন এবং একসাথে সকল ভিডিওগুলো যদি পেয়ে যান ইনশাল্লাহ আর সহজে আপনারা যে কোনো বিষয় ভেঙে ভেঙে বুঝে শিখতে পারবেন। এখন আসুন আমরা 4 নম্বর রুলটি শিখব। 4 নম্বর নিয়মটি হলো হ্যাড অর্থ হয়েছিল অর্থে, অর্থাৎ বাধ্যতা বোঝাতে। যেমন আমাকে কাজটি করতে হয়েছিল, আমাকে ইংরেজি পড়তে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, আসতে হয়েছিল, জানতে হয়েছিল। অর্থাৎ কোনো কিছু বাধ্যতা ক্ষেত্রে আপনার গঠনটি হবে সাবজেক্ট হ্যাড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরূপ গঠনে বাক্য হবে। যেমন আমাকে মানে আই, হয়েছিল মানে হ্যাড, করতে মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক, অর্থাৎ আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছিল। যদি বলা হয় আমাকে ইংরেজি পড়তে হয়েছিল, আই হ্যাড টু রিড ইংলিশ, আমাকে ইংরেজি পড়াতে হয়েছিল, আই হ্যাড টু টিচ ইংলিশ, আমাকে সেখানে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো দেয়ার, আমাকে টাকা পয়সা ব্যয় করতে হয়েছিল, আই হ্যাড টু স্পেন্ড সাম মানি, আই হ্যাড টু স্পেন্ড সাম মানি, আমাকে বিষয়টি বুঝতে হয়েছিল, আই হ্যাড টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। এই যে বন্ধুগণ, যে কোনো কিছু বাধ্যতা বোঝালে এরূপ গঠনে বাক্য তৈরি করবেন। এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায়। এখানে আমাকে জায়গায় তোমাকে, তাকে, তাদেরকে, কামালকে, জামালকে, বাংলাদেশের সবাইকে, অর্থাৎ বাংলাদেশের সবাইকে কাজটি করতে হয়েছিল। অল দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, অল দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তাই আই দিয়ে আমরা এই বইতে টোটাল আই দিয়ে এই খান মেথডের কমপ্লিট বুক এই বইতে 213 ভাবে পড়ার কৌশল দেখানো হলো, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে প্রণন দিয়ে বড় করা যায়। একইভাবে হি দিয়ে 211 ভাবে, দে দিয়ে 250 ভাবে, উই দিয়ে 250 ভাবে বাক্যাংশ বানিয়ে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের ঘরে কিভাবে 250 ভাবে উই দে দিয়ে পড়া যায়, অর্থাৎ প্লুরাল শব্দ দিয়ে। আর সিঙ্গুলার শব্দ হলো 211 থেকে 13 ভাবে পড়া যায়। যারা প্রণনের ব্যবহারগুলি আপনারা জানেননি কিংবা প্রণনের ভিডিও লেকচারটি দেখেননি, তারা ভিডিও লেকচারটি দেখে নেন, তাহলে সহজে আপনারা এই বিষয়গুলি রপ্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন তাকে কাজটি করতে হয়েছিল, হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, তাদেরকে ইংরেজি পড়তে হয়েছিল, দে হ্যাড টু রিড ইংলিশ, দে হ্যাড টু রিড ইংলিশ। এইভাবে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য লিখে লিখে পড়বেন। তারপর সবগুলো বাক্যকে আপনি নেগেটিভ করে পড়বেন। নেগেটিভ করার কৌশল হলো আমাকে কাজটি করতে হয়েছিল না, আই ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, অথবা আই ডিডন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাকে সেখানে যেতে হয়েছিল না, হি ডিড নট হ্যাভ টু গো দেয়ার, বা হি ডিডন্ট হ্যাভ টু গো দেয়ার। একইভাবে 50টি বাক্য এইভাবে বানিয়ে পড়ার পর এগুলোকে নেগেটিভ করে পড়বেন, আবার ইন্টিগ্রেটিভ করে পড়বেন। যেমন আমাকে কি কাজটি করতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে কি কাজটি করতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাকে কি কাজটি করতে হয়েছিল, ডিড ই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এইভাবে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে বানিয়ে পড়বেন। এখন আসুন বি নাম্বার বিষয়টা হলো যে তাকে ডাক্তার হতে হয়েছিল, অর্থাৎ কমন নাউন দিয়ে কিভাবে পড়া যায় লক্ষ্য করুন। তাকে ডাক্তার হতে হয়েছিল, তাকে নায়ক হতে হয়েছিল, ইঞ্জিনিয়ার হতে হয়েছিল, তাকে শিক্ষক হতে হয়েছিল। অর্থাৎ যে কোনো কমন নাউন দিয়ে এইভাবে বাক্য বানায় পড়া যায়। যেমন তোমাকে ডাক্তার হতে হয়েছিল, হি হ্যাড টু বি এ ডক্টর। যদি বলা হয় আমাকে ডাক্তার হতে হয়েছিল, আই হ্যাড টু বি এ ডক্টর। আমাকে ইংরেজি শিক্ষক হতে হয়েছিল, আই হ্যাড টু বি অ্যান ইংলিশ টিচার, আই হ্যাড টু বি অ্যান ইংলিশ টিচার। তাকে একজন ব্যবসায়ী হতে হয়েছিল, হি হ্যাড টু বি এ বিজনেসম্যান, হি হ্যাভ টু এ বিজনেসম্যান। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা কমন নাউন দিয়ে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। তাই প্রথম 20 থেকে 50টি বাক্য বানিয়ে পড়বেন এবং সবগুলো বাক্যকে আবার নেগেটিভ, অর্থাৎ তোমাকে ডাক্তার হতে হয়েছিল না,
আবার তোমাকে কি ডাক্তার হতে হয়েছিল, তোমাকে কি ডাক্তার হতে হয়েছিল না। এইভাবে সবগুলো বাক্যকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ এবং ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন সি নাম্বার, লক্ষ্য করুন এখানে সি নাম্বার হলো সাবজেক্ট হ্যাড টু বি অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন। অ্যাডজেক্টিভ বলতে যে কোনো দুষ গুণ জাতীয় যে শব্দগুলো হয় সে সকল শব্দগুলো নিয়ে পড়বেন। যেমন আমাকে কর্তব্য পরায়ণ হতে হয়েছিল, আপনাকে ই হ্যাড টু বি ডিউটিফুল, ই হ্যাড টু বি ডিউটিফুল। আপনাকে ধনী হতে হয়েছিল, ই হ্যাড টু বি রিচ। আপনাকে বিনি হতে হয়েছিল, হি হ্যাড টু বি অবিডিয়েন্ট। আপনাকে লম্বা হতে হয়েছিল, ই হ্যাড টু বি টল বা মোটা বা যে কোনো কিছু বসে ভালো মন্দ জাতীয় শব্দ বসে আমরা পড়তে পারবো। আমাকে আরো মেধাবী হতে হয়েছিল, আই হ্যাড টু বি বিজনেস মেরিটোরিয়াস মোর, মেরিটোরিয়াস মোর। তোমাকে কিছুটা মোটা হতে হয়েছিল, হি হ্যাড টু বি ফ্যাট এ লিটল, হি হ্যাড টু বি ফ্যাট এ লিটল। এগুলোকে আবার নেগেটিভ করে পড়েন। আপনাকে কর্তব্য পরায়ণ হতে হয়েছিল না, হি ডিড নট হ্যাভ টু বি ডিউটিফুল, হি ডিড নট হ্যাভ টু বি ডিউটিফুল। আপনাকে কি কর্তব্য পরায়ণ হতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু বি, ডিড এর পরে হ্যাভ বসে, ডিড ইউ হ্যাভ টু বি ডিউটিফুল। আপনাকে কি কর্তব্য পরায়ণ হতে হয়েছিল না, ডিড ইউ নট হ্যাভ টু বি ডিউটিফুল। এইভাবে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য বানিয়ে হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে পড়েন, তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। তারপর 2 নাম্বার আসুন, এটা হলো একই গঠন তবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন তোমাকে শিক্ষিত হতে হয়েছিল, হি হ্যাড টু বি এডুকেটেড, অর্থাৎ তোমাকে চাকরিটি পাওয়ার জন্য শিক্ষিত হতে হয়েছিল, হি হ্যাড টু বি এডুকেটেড টু গেট দ্য জব, টু গেট দ্য জব। আমাকে আরো সম্মানিত হতে হয়েছিল, আই হ্যাড টু বি রেসপেক্টেড মোর, আই হ্যাড টু বি রেসপেক্টেড মোর। তোমাকে উৎসাহিত হতে হয়েছিল, ই হ্যাড টু বি এনকারেজড এ লিটল, এনকারেজ কিছুটা উৎসাহিত হতে হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, সবগুলো বাক্যকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়বেন। তারপর আসেন এই গঠন আর এই গঠন একই রকম, তবে এখানে সাবজেক্ট ব্যক্তি, এখানে হলো বস্তু। বস্তু বসলে বাক্যটা হয় যে প্যাসিভ সেন্স। লক্ষ্য করেন, একটি বই লিখতে হয়েছিল, এ বুক হ্যাড টু বি রিটেন, এ বুক হ্যাড টু বি রিটেন। কিছু বই প্রকাশ করতে হয়েছিল, সাম বুকস হ্যাড টু বি পাবলিশড। যদি বলা হয় গত মাসে কিছু বই প্রকাশ করতে হয়েছিল, সাম বুকস হ্যাড টু বি পাবলিশড লাস্ট মান্থ। এইভাবে হবে। তা কাজটি সম্পন্ন করতে হয়েছিল, দ্য ওয়ার্ক হ্যাড টু বি কমপ্লিটেড, হ্যাড টু বি কমপ্লিটেড। এইভাবে হাবোধক নাবোধক করে প্যাসিভ সেন্সে পড়া যায়। তারপর আসেন এফ, এখানে হলো নাউন যুক্ত বাক্য, যেমন হ্যাড টু হ্যাভ, হ্যাড টু হ্যাভ মানে থাকতে, হ্যাভ টু হ্যাভ মানে এখানে থাকা অর্থ প্রকাশিত হলো। তোমার একটি গাড়ি থাকতে হয়েছিল, তোমার মানে ইউ, হয়েছিল হ্যাড, ইউ হ্যাড, থাকতে টু হ্যাভ, একটি গাড়ি এক কার, অর্থাৎ ইউ হ্যাড টু হ্যাভ এ কার, ইউ হ্যাড টু হ্যাভ এ কার। এইভাবে হবে। তোমাকে অনেক টাকা থাকতে হয়েছিল, ই হ্যাড টু হ্যাভ হিউজ মানি, ই হ্যাভ টু হ্যাভ হিউজ মানি। তার ইংরেজির অনেক জ্ঞান থাকতে হয়েছিল, হি হ্যাড টু হ্যাভ মাচ নলেজ ইন ইংলিশ টু গেট দ্য জব ইন এ কলেজ। অর্থাৎ একটি কলেজে একটি চাকরি পাওয়ার জন্য তার অনেক ইংরেজি জ্ঞান থাকতে হয়েছিল। এটাকে নেগেটিভ করে পড়েন, তোমার একটি গাড়ি থাকতে হয়েছিল না, ইউ ডিডন্ট হ্যাভ, ডিডন্ট হ্যাভ টু হ্যাভ, ইউ ডিডন্ট হ্যাভ টু হ্যাভ এ কার। এইভাবে পড়বেন। তারপর আসেন যে দেয়ার হ্যাড টু বি প্লাস নাউন দিয়ে কিভাবে পড়বেন। লক্ষ্য করেন, তোমার বাড়িতে একটি গাড়ি থাকতে হয়েছিল, দেয়ার হ্যাড টু বি এ কার ইন ইউর হাউস, অর্থাৎ কোথাও কোনো কিছু থাকতে হয়েছিল। এরূপ ক্ষেত্রে দেয়ার হ্যাড টু বি দিয়ে বাক্য তৈরি করবেন। আমাদের ব্যবসায় অনেক টাকা থাকতে হয়েছিল, দেয়ার হ্যাড টু বি মাচ মানি ইন আওয়ার বিজনেস। বন্ধুগণ, এখানে ইউ না আওয়ার হবে, যেহেতু আমাদের, যদি তোমাদের হয় ইউর হবে। তখন তার প্রতিষ্ঠান অনেক লোক থাকতে হয়েছিল, দেয়ার হ্যাড টু বি মেনি পিপল ইন হিস ইনস্টিটিউশন দেন, এইভাবে হবে। তো বন্ধুগণ, এই হলো আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম হ্যাড টু কিভাবে ব্যবহার হয়। আপনাকে এটি মনে রাখতে হবে, হ্যাড টু দিয়ে যত ধরনের ব্যবহার বিধি আছে সকল ব্যবহার বিধি এখানে নিয়ে আসা হলো। তাই আসুন পরবর্তী ভিডিওগুলোতে আমরা একে একে সকল গঠন অর্থাৎ 22টি গঠনের ব্যবহার যেটা আপনারা জেনে যান, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য হ্যাডের ব্যবহার অন্তত শিখে গেলেন। ঠিক একইভাবে এম ইজ আর দিয়ে 28টি গঠনের বাক্যের উপর আমরা 5 থেকে 6টি ভিডিও লেকচার দিয়ে বুঝিয়ে দিছি। ঠিক তেমনি ওয়াজও দিয়ে 28টি গঠনের বাক্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাওয়া সেইগুলো আলোচনা করেছি। হ্যাভ হ্যাজ দিয়ে 22টি গঠনের বাক্য আমরা দেখতে পাই, সেই ব্যবহারগুলি
4 থেকে 5টি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, সেগুলো আপনারা দেখুন। আর এছাড়া আজকের ভিডিওতে আমরা ইতিমধ্যে 4টি ভিডিও অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত আমরা ভেঙে ভেঙে বুঝে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা শিখব 5, 6, 7 নিয়ে। তাই আমাদের সাথে থাকুন, 5, 6, 7-এর উপর পরবর্তী পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আর মনে রাখুন, যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, হিসাব নিকাশ করে শিখবেন। আর এই পড়াগুলি আমরা সমস্ত জীবন পড়ে যাচ্ছি, কিন্তু আদৌ আয়ত্ত করতে পারে না। আয়ত্ত করার জন্য আপনারা এই বইটি অর্থাৎ এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার নিতে পারেন। এছাড়া এই বইটির উপর কমপক্ষে 1000 থেকে 1200 ভিডিও লেকচার তৈরি করে আমরা দিচ্ছি। যাদের ভিডিও লেকচার দরকার আমাদের সাথে কমেন্টস করুন এবং ভিডিও লেকচার পেন ড্রাইভে নিতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।